নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আশা করি গল্পটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ছোটোবেলায় যে দোকানে দৌড়ে গিয়ে বিস্কুট কিনতাম, দাঁড়িপাল্লায় মাপা চাল ডাল নিতাম, ঠিক তেমনই একটা দোকান আজও দাঁড়িয়ে আছে কল্যাণপুর গ্রামে। কিন্তু এই দোকান শুধু দোকান নয়, এটা আসলে একটা গল্প, একটা স্মৃতি, একটা ভরসা। আর সেই গল্পটাই আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি। যারা সেখানে জন্মেছে তারা জানে একটা সময় ছিল যখন কল্যাণপুর গ্রামের প্রতিটা পরিবার, প্রতিটা মানুষ ভরসা করত একটা দোকানের ওপর। হ্যাঁ, আমি বলছি জ্যোৎস্না দিদির কুঁচো মুদির দোকান। টিনের ছাউনি, কাঠের তাক, দাঁড়িপাল্লা আর তাক ভর্তি চাল ডাল নুন বিস্কুট। এই দোকানটা একসময় গ্রামের প্রাণকেন্দ্র ছিল। সকালে মাঠে যাওয়ার আগে কৃষকরা এখানে চিড়ে অথবা বিস্কুট খেতেন। স্কুল ছাত্ররা চকলেট কিনে দিত তাদের ছোট ভাই বোনদের। আবার বিকেলে কাজ সেরে মহিলারা চাল ডাল এবং মুদিখানার যাবতীয় জিনিসপত্র নিতে এসে আড্ডায় জমিয়ে তুলত। এই দোকানটা শুধু জিনিস কেনার জায়গা ছিল না, এটা ছিল গ্রামের মানুষদের মিলন মেলা। কারো হঠাৎ টাকা ফুরিয়ে গেলে দিদি বলতেন, নাও চালটা নিয়ে যাও, মাসের শেষে দিলেই হবে। কারোর বিয়েবাড়ি, কারো অন্নপ্রাশন, কারোর দুর্গাপুজো, সব কিছুতে জ্যোৎস্না দিদির দোকানের অবদান ছিল অবিচ্ছেদ্য। তখনকার দিনে এটাই কল্যাণপুর গ্রামের প্রাণ ছিল, জ্যোৎস্না দিদির উঁচু মুদির দোকান। এই দোকান ছাড়া যেন গ্রাম চলতই না। কিন্তু বন্ধুরা, সময় বদলেছে, যেভাবে দিন পাল্টাচ্ছে মানুষের অভ্যাসও পাল্টে যাচ্ছে। এখন কল্যাণপুরের মানুষও হাতে হাতে স্মার্টফোন পেয়ে গেছে। এক ক্লিকে শহরের বড় দোকান থেকে বা ইন্টারনেটের বাজার থেকে সব জিনিস ঘরে চলে আসে। মানুষকে আর ঘর থেকে বাইরে বেরোতে হয় না। চাল ডাল নুন থেকে শুরু করে সাবান বিস্কুট খেলনা জুতো, কি নেই সেখানে। দিদি প্রতিদিন বসে থাকেন দোকানে, কিন্তু আগের মতো আর ভিড় হয় না। অনেকে বলে, দিদি অনলাইনে সস্তা পড়ে, দিদি আপনাদের দোকান এখন পুরনো হয়ে গেছে। এক সময় যে দোকানে ভিড় সামলাতে হিমশিম খেতে হতো, আজ সেখানে দিনের পর দিন তাক ভর্তি জিনিসপত্র বিক্রি না হয়ে ধুলো জমছে। কিছুদিন পর একদিন বর্ষার সময়ে আকাশ ঘন কালো মেঘে ঢাকা। হঠাৎ বিদ্যুতের ঝলকানি যেন আকাশ চিরে দিচ্ছে। চারদিকে কেবল বৃষ্টির শব্দ। গ্রামের সবাই ঘরে বসে বৃষ্টি দেখছিল, আর শহরে থাকা ছেলেমেয়েরা মোবাইল ঘেঁটে অনলাইনে অর্ডার দিচ্ছিল। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। দেশ জুড়ে ভয়ানক ইন্টারনেট সমস্যার সৃষ্টি হয়েছে। টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ, পরবর্তী এক সপ্তাহ ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, সার্ভার ডাউন, সময় লাগবে মেরামত হতে। গ্রামে শহরে সবাই যেন হতবাক। যারা প্রতিদিন মোবাইল অ্যাপে অর্ডার দিয়ে চাল ডাল বিস্কুট আনতো, তারা বুঝতেই পারলো না কি করবে। একজন বলল, অর্ডার দিয়েছিলাম, ডেলিভারি আটকে গেছে। আরেকজন বলল, বাচ্চার জন্য দুধ আনবো কোথা থেকে। কারোর ওষুধ দরকার, কারোর নুন তেল। অনলাইনে জগৎ হঠাৎ করে থমকে গেল। মানুষ তখনই টের পেল, এতদিন যাকে অবহেলা করেছে সেই জ্যোৎস্না দিদির মুদিখানায় আসল ত্রাতা। এমনকি আগে যারা দিদির দোকানে যেত না, তারাও এবার বুঝতে পারল এই ছোট্ট দোকানটাই আসলে তাদের নিরাপদ আশ্রয়। পরের দিন সকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কল্যাণপুর গ্রামের প্রায় সব মানুষ মিলে গেল দিদির দোকানে। কেউ টাকা দিল, কেউ মাল আনতে সাহায্য করলো, কেউ বা দোকানের ভাঙা চাল মেরামত করলো। মুহূর্তেই দোকানটা আবার নতুন করে দাঁড়িয়ে গেল। দিদি অবাক হয়ে বললেন, তোমরা এতদিনে বুঝলে আমি কতটা দরকারি? গ্রামের একজন উত্তর দিল, দিদি ভুল ছিল আমাদের। আমরা ভেবেছিলাম অনলাইনে সব পেয়ে যাব, কিন্তু আজ বুঝলাম তোমার মতো ছোট দোকান আর তোমার বিশ্বাস ছাড়া জীবন এগোয় না। আর দিদি, তার চোখে জল এসে গিয়েছিল। তিনি বললেন, তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, কিন্তু আমি কখনো তোমাদের ভরসা ভুলিনি। আজ বুঝলাম আমার দোকান শুধু আমার নয়, পুরো গ্রামের। সেদিন থেকে কল্যাণপুরের মানুষ শপথ করল, যতই অনলাইন আসুক, যতই বড় বাজার খুলুক, জ্যোৎস্না দিদির দোকান কখনো বন্ধ হবে না। কারণ এই দোকান শুধু জিনিস দেয় না, এটা ভরসা দেয়, সম্পর্ক দেয় আর নিরাপত্তা দেয়। প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, সংকটের সময়ে মানুষকে টিকিয়ে রাখে সাধারণ মানুষের পরিশ্রম আর আন্তরিক সম্পর্ক। সমাজের আসল ভিত্তি সেই সব মানুষ যাদের আমরা প্রায়শই অবহেলা করি, অথচ তারাই নীরবে আমাদের জীবনকে নিরাপদ ও সহজ করে তোলে।
তাহলে বন্ধুরা কমেন্টে জানিও এই গল্প থেকে কী শিক্ষা পেলাম। গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।